হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সকলে ভালো আছেন। আমি শাহিন, আপনারা দেখছেন ইউটিউব টেক একাডেমি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কি করে ভিডিওতে এক্সট্রা সাবস্ক্রাইবার বাটন অ্যাড করে একটি ভিডিও তৈরি করা যায় এবং ভিডিও সৌন্দর্য বাড়ানো যায়। তার আগে বলবো, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো ফ্রেন্ডস, এক্সট্রা সাবস্ক্রাইবার বাটনটা কি আসলে এটাকে আপনাকে জানতে হবে। এক্সট্রা সাবস্ক্রাইবার বাটন হচ্ছে সেই বাটন যেখানে ক্লিক করলে অবশ্যই আপনাকে নিচ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন পড়বে না। তো এই সাবস্ক্রাইবার বাটনে ক্লিক করলে অটোমেটিক্যালি সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা সম্ভব। তো যারা ভিডিও দেখেছেন, এরকম ভিডিও দেখছেন, তারা অনেকেই এই ভিডিও সাবস্ক্রাইবার বাটন অ্যাড করে ভিডিও ক্রিয়েট করতে চায়, কিন্তু না জানার কারণে হয়তো বা এই ভিডিও অ্যাড করতে পারে না। তো এটা একদমই ইজি একটা ব্যাপার, আমি দেখিয়ে দিচ্ছি। যারা এই সাবস্ক্রাইবার বাটন অ্যাড করে ভিডিও তৈরি করতে চান তাদের জন্য অবশ্যই এই ভিডিওটি হেল্পফুল হবে। তো আমি বেশি কথা বলে ভিডিওর সময় নষ্ট করবো না, ভিডিওটা লম্বা করবো না। তো চলুন ভিডিও স্ক্রিনে গিয়ে দেখে নিয়ে যাক যে কি করে এক্সট্রা সাবস্ক্রাইবার বাটন অ্যাড করে ভিডিও তৈরি করা যায়। তো ফ্রেন্ডস, কী করে একটা সাবস্ক্রাইবার বাটন অ্যাড করতে হয় ইউটিউব ভিডিওতে, তো এটা আমি আজকে আপনাদের সাথে একদম ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো এর জন্য অবশ্যই আপনাকে আপনার ইউটিউব কাস্টমাইজেশন যে পেজটা সেটা ওপেন করতে হবে। এর জন্য আপনাকে কী করতে হবে, অবশ্যই একটি ব্রাউজার ব্যবহার করতে হবে। তো ব্রাউজার, আমি ক্রোম ব্রাউজার ব্যবহার করতেছি, সেই ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। আপনি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। তো ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, আপনি প্রথমে এইখানে যে সার্চ বারটা রয়েছে এই সার্চ বারে এসে লিখবেন youtube.com। তার আগে আরেকটা কথা হচ্ছে, আপনি এখানে দেখেন, এখানে 3 ডট বলে একটা অপশন আছে। এই অপশনটাতে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর সাথে সাথে দেখবেন এখানে রয়েছে, এখানে ডেস্কটপ সাইট নামে একটা অপশন রয়েছে। এই অপশনটাতে একটা টিক মার্ক আপনি দিয়ে দিবেন। এই টিক মার্কটা দেওয়ার পর আপনার ফোনটা যখন ডেস্কটপ সাইট হয়ে যাবে, এটা ডেস্কটপ সাইট করে নিতে হবে। তার জন্য হচ্ছে, আপনি এটা মোবাইল দিয়ে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে ডেস্কটপ সাইট করে নিতে হবে। কম্পিউটার দিয়ে যখন করবেন এটা ডেস্কটপ সাইট করার কোনো প্রয়োজন হয় না, কারণ এটা তো কম্পিউটার ভার্সন। আগে যে ভার্সনটা ছিল সেটাতে করা যেত, কোনো প্রবলেম হতো না। এখন বর্তমানে যে ভার্সনটা এসেছে এই ভার্সনে আপনাকে কাজ করতে গেলে অবশ্যই আপনাকে কী করতে হয়, ডেস্কটপ সাইট করে নিতে হয়। তো এটা করার পর আপনি কি করবেন, এখানে এসে যে সার্চ বার আছে এই সার্চ বারে লিখবেন youtube.com। দেন youtube.com লেখার পর আপনি সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর আপনার যদি চ্যানেলটা ওই ফোনে লগ ইন করা থাকে তাহলে অটোমেটিক্যালি চলে আসবে, আর যদি না থাকে তাহলে অবশ্যই আপনি কী করতে হবে, আপনাকে ওই চ্যানেলটাকে এখানে লগ ইন করে নিতে হবে। এটা কীভাবে লগ ইন করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। নিতে হবে, তো কোন জায়গা থেকে আপনি লগ ইন করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটাও আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। দেখেন এখানে উপরে একটা আপনার যে লোগো রয়েছে এটা হচ্ছে আপনার চ্যানেলের লোগো। তো এই লোগোতে আপনি ক্লিক করে আপনি কি করবেন, একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে আপনার যে এই ইউর ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে, অথবা সাইন আউট আছে, এখানে সাইন আউটে ক্লিক করলে এটা লগ আউট হয়ে যাবে। পরবর্তীতে আপনি আরেকটা অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন। এভাবে আপনার চ্যানেলটাকে লগ ইন করে নিতে পারবেন। যেহেতু আমার চ্যানেলটা লগ ইন আছে, আমি অন্য কোনো চ্যানেল লগ ইন করবো না। আমি এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কী করে আপনার এক্সট্রা সাবস্ক্রাইবার অ্যাড করতে পারবেন। তো এর জন্য আপনি অবশ্যই কী করতে হবে, দেখেন এখানে দেখেন একটা লেখা আছে যে ইউটিউব স্টুডিও। তো ইউটিউব স্টুডিওতে সরাসরি আমরা চলে যাব ইউটিউব স্টুডিওতে। আপনি মোবাইল দিয়ে যে কাজটি করতেছেন এই কাজটি অবশ্যই কী করতে পারবেন, কম্পিউটার দিয়ে সেমভাবে করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা কম্পিউটার ভার্সন এবং মোবাইল ভার্সন সেম। তো ইউটিউব স্টুডিও যখন আপনি ওপেন করবেন, দেখেন এটা কিন্তু ওপেন হচ্ছে। দেখেন ইউটিউব স্টুডিওটা কিন্তু ওপেন হয়ে গেছে। ইউটিউব স্টুডিওটা ওপেন হয়ে যাওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, এটা জুম করে একটু নিচের দিকে চলে যেতে হবে। জুম করে নিচের দিকে যাওয়ার পর দেখেন এখানে আপনার একটা অপশন থাকবে, এখানে একটা অপশন থাকবে সেটিংয়ের মতো দেখতে। এটা আসলে সেটিং অপশন। এই সেটিং অপশনে একটা ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করে আপনার যে পেজটা চলে আসছে, এখানে দেখেন জেনারেল চ্যানেল এবং আপলোড ডিফল্ট, পারমিশন, কমিউনিটি। এখান থেকে আপনাকে কী করতে হবে, মেন কাজটা হচ্ছে এখানে আপনাকে চ্যানেল যে অপশনটা রয়েছে, এই যে এখানে যে চ্যানেল বলে যে অপশনটা রয়েছে, এই চ্যানেলে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন একটু সুইচ করলে এখানে দেখবেন কয়েকটা অপশন রয়েছে উপরে, বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিং, ব্র্যান্ডিং এবং ফিচার্স এলিজিবিলিটি।
ইলিজিবিলিটি, এই কয়েকটা অপশন রয়েছে। তো আপনি এখানে কি করবেন, ব্র্যান্ডিং বলে যে অপশনটা আছে এই অপশনটাতে একটা ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পর দেখেন এখানে আপনার যে অপশনটা রয়েছে, এখানে যে ইন্টারফেসটা চলে এসেছে, এইটা হচ্ছে মূলত আপনার সেই ওয়াটারমার্ক বা সাবস্ক্রাইবার বাটন অ্যাড করার সেই মেন জায়গা। দেখেন এখানে এখানে যে অপশনটা রয়েছে, এই যে অপশনটা আমি নাড়াচাড়া করতেছি, আচ্ছা আমি মার্ক করে দেখাচ্ছি, এইখানে যে অপশনটা রয়েছে এটাই হচ্ছে আপনার মেন জায়গা, এবং এই জায়গাটা হচ্ছে সাবস্ক্রাইবার বাটন অ্যাড হবে। তো এটা কীভাবে অ্যাড করবেন সেটা হচ্ছে, আমি এটাকে আগে রিমুভ করে দিই, কারণ আমার আগে অ্যাড করা ছিল। আমি এটা রিমুভ করছি, দেখেন এটা রিমুভ হয়ে গেছে। এখন এখানে কিন্তু এখন ওই সাবস্ক্রাইবার বাটনটা নেই। তো আপনি কি করবেন, এই সাবস্ক্রাইব বাটন অ্যাড করার জন্য দেখেন এখানে আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে এখানে দেখেন চুজ ইমেজ বলে একটা অপশন রয়েছে। তো এই চুজ ইমেজটা আপনি একটা ক্লিক করবেন। চুজ ইমেজে ক্লিক করার পর আপনার সাবস্ক্রাইবার বাটন কিন্তু আপনাকে অবশ্যই আগে থেকে ডাউনলোড করে নিতে হবে। সেটা আপনি গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আপনি গুগলে গিয়ে লিখবেন যে সাবস্ক্রাইবার বাটন বা সাবস্ক্রাইব লোগো, এটা লিখে সার্চ করার সাথে সাথে দেখবেন আপনার অনেক সাবস্ক্রাইবার বাটন পেয়ে যাবেন। সেখান থেকে একটা পিএনজি সাবস্ক্রাইবার বাটন ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে দেখেন আমি এখানে একটা সাবস্ক্রাইব বাটন আমি ডাউনলোড করে রেখেছি, তো সেটা আমি এখানে অ্যাড করে দিব। দেখেন এখানে কিন্তু সাবস্ক্রাইবার যে বাটন আমি এখানে অলরেডি দিয়ে দিয়েছি। এখন আপনাকে এটা ইউটিউবকে বোঝাতে হবে যে আপনি এটা কোন জায়গায় ব্যবহার করবেন, ভিডিওর একদম লাস্ট পজিশনে, না শুরুর দিকে, না আপনি মিডলে, বা কত সময় রাখবেন। তার জন্য আপনাকে কী করতে হবে, এখানে দেখেন তিনটা অপশন রয়েছে। এখানে তিনটা অপশন রয়েছে, এই যে এই তিনটা অপশনের মধ্যে আপনাকে সিলেক্ট করতে হবে যে কী করে আপনি এই সাবস্ক্রাইব বাটনটা কোথায় কীভাবে দেখবেন বা শো করাবেন। তো এটা হচ্ছে আপনার কাস্টমাইজেশন পেজ। এর জন্য আপনাকে কী করতে হবে, ভিডিও যদি আপনি শেষে দেখাতে চান, তাহলে অবশ্যই কী করতে হবে, ইন্ট অফ ভিডিও। আর যদি কাস্টমাইজেশন বা স্টার্ট টাইম, আপনি স্টার্ট শুরু করে এবং লাস্ট পর্যন্ত কতটুকু রাখবেন, তার জন্য আপনাকে কাস্টমাইজ স্টার্ট টাইম এটাকে ব্যবহার করতে হবে, অথবা ইন্টার ভিডিও, এটা যদি আপনি শুরুতে ব্যবহার করতে চান তাহলে ইন্টার ভিডিও এটা আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু আমি ব্যবহার করবো কাস্টমাইজেশন স্টার্ট টাইম, কারণ আমার এই সাবস্ক্রাইবার বাটনটা আমি মনে করবো যে পুরো ভিডিওতেই থাক। তো এই কারণে পুরো ভিডিও, আপনি কোন ভিডিও কত মিনিট হবে এটা অবশ্যই আপনি জানতে পারবেন বা বুঝতে পারা কোনো দিন কখনো সম্ভব নয়। সো আমি এখানে একটা টাইম ফিক্সড করে দিব যে এটা কত মিনিট থাকবে। ধরেন এটা আমি জানি আমার ভিডিও, আপনারা অবশ্যই জানবেন যদি আপনি ভিডিও ক্রিয়েট করে থাকেন, আপনার ভিডিও মিনিমাম কত মিনিট হতে পারে, এর উপর বেচ করে আপনি মিনিটটা বসাতে পারেন। তো আমি এখানে অবশ্যই আমার ভিডিওতে আমি ধরেন 3 মিনিট বসিয়ে রাখবো। ধরেন আমি এটাকে 3 মিনিট দিয়ে দিলাম। 3 মিনিট দেওয়ার পর দেখেন এখানে কিন্তু একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে এখানে একটা সেভ বলে যে অপশনটা রয়েছে, এই সেভ অপশনে একটা ক্লিক করে আপনি এটাকে কী করতে হবে, সেভ করে নিতে হবে। তো এটা দেখেন সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পর সাথে সাথে আপনি চাইলে ভিডিওটা আপনার ভিডিও প্লে করে দেখতে পারেন যে আসলে আপনার ভিডিওতে এই কী বলে সাবস্ক্রাইব বাটনটা অ্যাড হয়েছে কিনা। তো এর জন্য আপনাকে কী করতে হবে, সরাসরি আপনার ভিডিওতে চলে যেতে হবে। ভিডিওতে গিয়ে আপনি এই ভিডিও প্লে করলে আপনি বুঝতে পারবেন, অন্য একটা থেকে ভিডিও প্লে করলে আপনি বুঝতে পারবেন যে এটা অবশ্যই অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আমি অবশ্যই একটা ভিডিও অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি যে কী করে ভিডিও প্লে করে দেখাচ্ছি যে এটা আসলে অ্যাড হয়েছে কিনা।